হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইউজফুল, কিন্তু একটু অ্যাডভান্সড। তোমরা যারা তোমাদের সেন্টেন্সগুলোকে একটু উন্নত করতে চাও, একটু অ্যাডভান্সড করে তুলতে চাও, আর কনভারসেশনটাকে একটু উন্নত করতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা একদম সঠিক। আজকের স্ট্রাকচারগুলোকে তোমরা প্রায় মুভিতে বা কনভারসেশনে, পডকাস্টে ব্যবহার হতে শুনবে। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইউজফুল, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো দেয়ার ইজ নো কুইক ফিক্স। দেয়ার ইজ নো কুইক ফিক্স। দেখো, এটার অর্থ হলো এর দ্রুত কোনো সমাধান নেই। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটার দ্রুত কোনো সমাধান নেই, এই সমস্যাটার দ্রুত কোনো সলিউশন নেই, কোনো সমাধান নেই। বা আমরা এই স্ট্রাকচারটাকে দ্রুত কোনো উপায় নেই এই অর্থেও ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এই সমস্যাটি সমাধানের দ্রুত কোনো উপায় নেই। দেয়ার ইজ নো কুইক ফিক্স ফর সলভিং দিস প্রবলেম। দেয়ার ইজ নো কুইক ফিক্স ফর সলভিং দিস প্রবলেম। আর একটা এক্সাম্পল দেখো, ইংরেজিতে সাবলীল হওয়ার জন্য কোনো দ্রুত সমাধান নেই। There is no quick fix to become fluent in English. There is no quick fix to become fluent in English. দেখো, এখানে আমরা এটাও বলতে পারতাম ইংরেজিতে সাবলীল হওয়ার জন্য কোনো দ্রুত উপায় নেই, তাহলেও কিন্তু সেন্টেন্সটা একই থাকতো। There is no quick fix to become fluent in English. There is no quick fix to become fluent in English. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, খারাপ অভ্যাসগুলো পরিবর্তনের জন্য কোনো দ্রুত সমাধান নেই। There is no quick fix to change bad habits. There is no quick fix to change bad habits. অর্থাৎ আমরা এখানে উপায়েরও ব্যবহার করতে পারি। সেন্টেন্সে আমরা এটা বলতে পারি খারাপ অভ্যাসগুলো পরিবর্তনের কোনো দ্রুত সমাধান নেই, কোনো দ্রুত উপায় নেই। দুটো ক্ষেত্রেই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ডাইভ ডিপার ইনটু সামথিং। ডাইভ ডিপার ইনটু সামথিং। দ্যাট মিনস কোনো কিছুর আরো গভীরে যাওয়া, ব্যাপারটাকে আরো ভালো করে বোঝা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডাইভ ডিপার ইনটু সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো, সামথিং হলো সেই অবজেক্টটা যেটার আরো গভীরে যাওয়ার কথা বলছি। সেন্টেন্স দেখো, সেন্টেন্স দেখে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমাদের সমস্যাটির আরো গভীরে যাওয়া দরকার। We need to dive deeper into the problem. We need to dive deeper into the problem. আরেকটা এক্সাম্পল দেখো, চলো এই বিষয়টির আরো গভীরে যাওয়া যাক। Let's dive deeper into this topic. Let's dive deeper into this topic. অর্থাৎ এই বিষয়টিকে আরো ভালোভাবে বোঝা যাক। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। যদি আমি বলি আমি আপনার ধারণাটির আরো গভীরে যেতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I want to dive deeper into your idea. I want to dive deeper into your idea. চলো এই খেলাটার নিয়মগুলোর আরো গভীরে যাওয়া যাক, অর্থাৎ খেলাটার নিয়মগুলোকে আরো ভালোভাবে জানা যাক। Let's dive deeper into the rules of the game. Let's dive deeper into the rules of the game. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। ডাইভ ডিপার ইনটু সামথিং কে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। এবার যেটা আমরা দেখব সেটা হলো প্লে আ পিভোটাল রোল। প্লে আ পিভোটাল রোল, যার অর্থ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। যখন সেন্টেন্সে আমরা এরকম অর্থ করতে চাইবো যে এই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যদি আমি বলি বাবা মা একটা শিশুর লালন পালনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্যারেন্টস প্লে আ পিভোটাল রোল ইন আ চাইল্ডস আপব্রিঙ্গিং। প্যারেন্টস প্লে আ পিভোটাল রোল ইন আ চাইল্ডস আপব্রিঙ্গিং। আধুনিক শিক্ষায় প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকনোলজি প্লেস আ পিভোটাল রোল ইন মডার্ন এডুকেশন। টেকনোলজি প্লেস আ পিভোটাল রোল ইন মডার্ন এডুকেশন। সফলতার পেছনে কঠোর পরিশ্রম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হার্ড ওয়ার্ক প্লেস আ পিভোটাল রোল ইন সাকসেস। হার্ড ওয়ার্ক প্লেস আ পিভোটাল রোল ইন সাকসেস।
তো তোমরা বুঝতে পারছো পিভটাল রোলের ঠিক কি অর্থ, অর্থাৎ এই স্ট্রাকচারটার কি অর্থ। এবার যেটা আমরা দেখবো সেটা হলো দ্যাটস ট্রু টু সাম এক্সটেন্ট। দ্যাটস ট্রু টু সাম এক্সটেন্ট, যার অর্থ হলো ওটা কিছুটা সত্যি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, ওটা কিছুটা সত্যি তবে পুরোপুরি নয়। দ্যাটস ট্রু টু সাম এক্সটেন্ট বাট নট এন্টায়ারলি। দ্যাটস ট্রু টু সাম এক্সটেন্ট বাট নট এন্টায়ারলি। ওটা কিছুটা সত্যি তবে অন্য দিকগুলো বিবেচনা করার রয়েছে। দ্যাটস ট্রু টু সাম এক্সটেন্ট বাট দেয়ার আর আদার সাইডস টু কনসিডার। দ্যাটস ট্রু টু সাম এক্সটেন্ট বাট দেয়ার আর আদার সাইডস টু কনসিডার। যদি আমি বলি ওটা কিছুটা সত্যি তবে আমাদের নিরপেক্ষ থাকতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ট্রু টু সাম এক্সটেন্ট বাট উই হ্যাভ টু স্টে নিউট্রাল। দ্যাটস ট্রু টু সাম এক্সটেন্ট বাট উই হ্যাভ টু স্টে নিউট্রাল। তো তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে এই স্ট্রাকচারটা কতটা সহজ। খুব সহজেই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, যার অর্থ হলো আসলে বা আসল ব্যাপারটা হলো এই যে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি আসল ব্যাপারটা হলো আমি সেখানে যেতেই চাই না। আসলে আমার এই বইটা পড়তে ভালো লাগে। আসল ব্যাপার হলো এই যে আমি সিনেমাটা পছন্দই করি না, আমি ভূতের সিনেমা পছন্দই করি না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। ফর এক্সাম্পল, আসলে আমরা একই জায়গায় যাচ্ছি। As a matter of fact, we are going to the same place. As a matter of fact, we are going to the same place. আরেকটা এক্সাম্পল দেখো, আসলে আমি উপন্যাস পড়তে ভালোবাসি। As a matter of fact, I love reading novels. As a matter of fact, I love reading novels. আরেকটা এক্সাম্পল দেখো, আসলে এটা আমার প্রথম চাকরি নয়। As a matter of fact, this is not my first job. As a matter of fact, this is not my first job. অর্থাৎ আসল ব্যাপার হলো এই যে এটা আমার প্রথম চাকরি নয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। আমার মনে হয় এই খুব সহজ স্ট্রাকচারটাকে তোমরা বুঝতে পারলে। যদিও এটা খুব সহজ কিন্তু এটা অ্যাডভান্সড। সেন্টেন্সে ব্যবহার করলে সেন্টেন্সটাও বেশ অ্যাডভান্সড হয়ে যায়। আর আমাদের বাংলায় প্রায় বলতে হয় আসল ব্যাপার হলো এই যে এটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো দেয়ার উইল ডেফিনেটলি বি। দেয়ার উইল ডেফিনেটলি বি, যার অর্থ হলো অবশ্যই থাকবে। আমরা প্রায় বলে থাকি এই সমস্যাটার একটা না একটা উপায় অবশ্যই থাকবে। তার কঠোর পরিশ্রমের একটা না একটা ফল সে অবশ্যই পাবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। দেয়ার উইল ডেফিনেটলি বি সামথিং। সেন্টেন্স দেখো, এই সমস্যাটা সমাধানের একটা উপায় তো অবশ্যই থাকবে। There will definitely be a way to solve this problem. There will definitely be a way to solve this problem. আরেকটা এক্সাম্পল দেখো, তোমার কঠোর পরিশ্রমের জন্য একটা পুরস্কার তো অবশ্যই থাকবে। There will definitely be a reward for your hard work. There will definitely be a reward for your hard work. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো অ্যাজ অপোজ টু। অ্যাজ অপোজ টু, যার অর্থ হলো পরিবর্তে। এটার পরিবর্তে ওটা। আমি এটার পরিবর্তে ওটা করতে পছন্দ করব। আমরা ট্যাক্সি নেওয়ার পরিবর্তে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। We decided to walk as opposed to taking a taxi. We decided to walk as opposed to taking a taxi. যদি আমি বলি সে বাইরে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He decided to stay home as opposed to going out. He decided to stay home as opposed to going out. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অ্যাজ অপোজ টু কে কি করে ব্যবহার করছি। আমি এটা করার পরিবর্তে এটা করব। আমি ওখানে যাওয়ার পরিবর্তে এখানে যাব। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু অ্যাডভান্সড স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি ওখানেও এক্সপ্লেন করার চেষ্টা করব বা অন্য ভিডিওতে তোমাদের একই স্ট্রাকচার নিয়ে এসে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এই স্ট্রাকচারগুলো তোমাদের সেন্টেন্সে ব্যবহার করবে তত তোমাদের সেন্টেন্সগুলো একটু অ্যাডভান্সড হয়ে উঠবে। আর যখন তোমরা একটা কনভারসেশনে অ্যাডভান্সড সেন্টেন্সের ব্যবহার করবে কনভারসেশনটাও কিন্তু ততটাই অ্যাডভান্সড হয়ে উঠবে।
তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.